আমরা এখন আমাদের এখানে একজন সফল সফল ব্যক্তি স্টুডেন্ট, যিনি ইতিমধ্যে একজন অ্যাডভোকেট এবং তার উপরে ওনার প্রাইমারি চাকরি হয়েছে। তো আমরা মুস্তফা কামাল, তার নাম মুস্তফা কামাল, আমরা মুস্তফা কামালের কাছে অনুরোধ করব যে এখানে কিভাবে চাকরি পাওয়ার পিছনে তার রহস্য কি ছিল, বা কিরকম পড়াশোনা করেছে, একটা চাকরি করে অনেক ব্যস্ত ছিল, সেই ব্যস্ততা সত্ত্বেও উনি কিভাবে আবার আরেকটা চাকরি অর্জন করলেন। আশা করছি সেই বিষয়টা শুনলে আপনারা অনেক বেশি অনুপ্রাণিত হবেন। মুস্তফা কামালের মুখ থেকে আমরা এটা শুনবো এখন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মুস্তফা কামাল। আসলে এখানে যেহেতু ইফতারি একটা সময়, সংক্ষেপে কথাগুলো বলতে হবে। জব হাউসের প্রতিষ্ঠা সংলগ্ন থেকে আমি জব হাউসের সাথে লেগে আছি সে 2022 সাল থেকে। যখন জব হাউস এই প্রতিষ্ঠানে নিস্তালা ছিল, তখন থেকে আমি জব হাউসের সাথে পথ চলা। তো জব হাউসে যখন আমি প্রথম আসি, তারপর এখানে যে বিষয়গুলো দেখলাম, তো বিষয়টা পড়ার স্ট্রাকচার ইনস্ট্রাকশন গুলো আমার কাছে খুব ভালো লাগছে। এরপর থেকে আমি এখানে ক্লাস করা শুরু করি, এবং স্যাররা যেভাবে আমাদেরকে পড়াইতেন আমি ঠিক ওইগুলো ফলো করতাম। আর স্যাররা যে ইনস্ট্রাকশন গুলো আমাকে দিতেন বা আমাদের সবাইকে বলতেন, ওগুলোই অনুসরণ করতাম। আর সবচেয়ে বড় কথা যেটা, এখানে লাইব্রেরিটা আপনারা সবাই জানেন, এখানে এসে অনেক সময় দিয়েছে এবং টাইপও করতাম। তো এই বিষয়গুলো সবগুলো আমার জন্য এসেনশিয়াল ছিল এবং চাকরি পাওয়ার জন্য খুবই একটা ভালো একটা অবদান রাখছে। তো আমি আশা করি যদি আপনারাও জব হাউসে এখানে থেকে সারা যে বলে এভাবে যদি সঠিক ওয়েতে এবং সঠিকভাবে পড়াশোনা করেন, আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যতে অতি সহজে পৌঁছাতে পারবেন। তো আমি আশা করবো সবাই সবার লক্ষ্য যেন ইনশাল্লাহ পূরণ হয়। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আর জব হাউসের জন্য অবশ্যই সবসময় যে কোনো কিছুতে অবশ্যই স্যাররা ডাকে অবশ্যই আসি। আর জব হাউসের সার্বিক কল্যাণ কামনা এবং আপনাদের সকলের সার্বিক কল্যাণ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।